আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি লোটে মাছের ফ্রাই, ফিশ ফ্রাই, তাও আবার লোটে মাছ দিয়ে। তাও আবার হয় নাকি? একদমই হয়। স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে এত সুন্দর রেসিপিটা আমি কি করে বানালাম। লোটে মাছের মাঝখানের ওই কাঁটাটাকে বাদ দিয়ে ভালো করে লোটে মাছটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ভিনিগার, আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দেবো গোলমরিচ আর দিয়ে দেবো নুন। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে লোটে মাছটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার মধ্যে রেখে দিতে হবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে লোটে মাছের ফিশ ফ্রাই কী করে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। একদম কিন্তু ইউনিক রেসিপি। সামনেই কিন্তু চলে আসছে পুজো, আর এই পুজোর সময় যে কোনো দিন, সপ্তমী হোক নবমী হোক, এই পুজোর সময় যদি এই ফ্রাইটা তোমরা বানিয়ে কোনো গেস্টকে খাওয়াও তো তারা কিন্তু বাহ বাহ করবে। আর চলো, বকবকের ফাঁকে এখানে নিয়ে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, নিয়ে নিয়েছি অল্প একটু নুন, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতন ময়দা। আর এই দিকে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি আমি বেশ কয়েকটা টোস্ট বিস্কুট। তো ওই দিকে আমি টোস্ট বিস্কুটটাকে গুঁড়ো করে নিচ্ছি। আর এই দিকে দেখো, কর্নফ্লাওয়ারের মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে এখানে একটা শুকনো ব্যাটার আমাকে বানিয়ে নিতে হবে। এটার মধ্যে কিন্তু আমরা জল দেবো না। আর এই যে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা বা 40 মিনিটই ধরো বাদে, তোমরা ফিরে ওই মাছের এই ফিলেগুলোকে ওই শুকনো কর্নফ্লাওয়ার ময়দার মধ্যে, ওইটার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু পুরোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে মানে একদম চেপে চেপে যেন মাছের ওপরে কর্নফ্লাওয়ারটা বসে, সেইভাবে আমাদের মাছের ওপরটায় কর্নফ্লাওয়ারটা হাত দিয়ে চেপে চেপে এইভাবে এই একটা স্টেপ আমাদের করে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে তো আমরা এটা করে নিচ্ছি। আর ওই দিকে দেখো, মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে যে আমি টোস্ট বিস্কুটগুলো নিয়েছিলাম সেটা এর ফাঁকে কিন্তু আবার গুঁড়োও হয়ে গেছে। তো এই সমস্ত কিছু করার মধ্যে আরেকটা ছোট্ট কাজ আছে, সেটাও আগে করে নিই। তো চলো, আরেকটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়ে নিলাম অল্প একটু আদা রসুনের পেস্ট, নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো, আর নিয়ে নেব নুন। নিয়ে এটাকে আগে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আর এইদিকে মাখানোর ফাঁকে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো আমার সমস্ত ফিলের মধ্যে কর্নফ্লাওয়ার, শুকনো কর্নফ্লাওয়ারটা মাখানো হয়ে গেছে। আর এইদিকে যে ব্যাটারটা বানাবো তার মধ্যে একটা ডিম দিয়ে আমি অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। তো ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচ, ডিম দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে ব্যাটারটাকে রেডি করে নেব। তো ব্যাটারটার মধ্যে অবশ্যই একটু জল দেব, জল না দিলে তো এইরকম লিকুইড জিনিসটা আসবে না। তো এই ব্যাটারটাকে বানিয়ে নেওয়ার পর ওই যে শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে মাছের ফিলেগুলো দিয়েছিলাম সেইগুলোই ব্যাটারটার মধ্যে দিয়ে, তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেখো আমরা এইভাবে একটা কোট বানিয়ে নেব। তো ফিশ ফ্রাই খেতে কিন্তু বন্ধুরা প্রত্যেকে ভালোবাসো। আর স্বল্প আয়ে স্বল্প খরচে, আয় না, স্বল্প খরচে তোমরা যদি করতে চাও এরকম টেস্টফুল একটা ফিশ ফ্রাই, তো অবশ্যই তোমরা লোটে মাছ দিয়ে ট্রাই করতে পারো। কেউ বুঝবে না যে ভেতরে কী মাছ রয়েছে। যদি আমার কথা শুনে মনে হচ্ছে আমি বাজে বকছি, তাহলে আজকেই বানিয়ে নাও এই ফ্রাইটা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বিস্কুটের গুঁড়োটা ওই মাছের ফিলেগুলোর ওপরে একটু ভালো করে চেপে চেপে দিয়ে দিচ্ছি। এইভাবে চেপে চেপে দিয়ে এরকম আকার করে নেব। কিন্তু আকারটা আনার আগে পুরো বিস্কুটের গুঁড়োতে মাখানোর পর একটা ছুরি দিয়ে বা চামচের পেছন দিয়ে এরকম চেপে চেপে একটা শেপ দিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এইভাবে প্রত্যেক কটার শেপ দেওয়া হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছো, আমার এই রেসিপিটা দেখছো, তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো। তাহলে আমার রোজের যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও তোমাদের কাছে চলে যাবে। বকবকের ফাঁকে আমার প্রত্যেক কটা ফিশ ফ্রাই কিন্তু গড়া রেডি হয়ে গেছে। তারপর এটা দিয়ে দিলাম ফ্রিজের মধ্যে। তো
তো বন্ধুরা ফিশ ফ্রাইটা করে তোমরা যদি ফ্রিজে রেখে দাও সকালবেলা বা দুপুরবেলা, তো গেস্ট আসলে বা নিজেদের ইচ্ছে মতন তোমরা সেটাকে ফ্রিজ থেকে বার করে গরম তেলে ফ্রাই করে নিলেই কিন্তু একদম রেডি। জিনিসটা যদি গড়াটা রেডি থাকে, ফিশ ফ্রাইটা করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম, ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। তারপরে ফিশ ফ্রাইগুলো একে একে ভেজে নেবো। ফিশ ফ্রাইগুলো কিন্তু একদম লো টু সেম আছে ভেজে নিতে হবে, নাহলে বিস্কুটের গুঁড়ো ওপরে থাকার কারণে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অবশ্যই আশা করব সামনেই পুজো, তোমরা ট্রাই করবে, খুব সুন্দর লাগে। শুধু বিকালে স্ন্যাক্সে কেন, ডালের সঙ্গে ভাজা হিসাবেও তোমরা কিন্তু এই ফিশ ফ্রাইটাকে অ্যাপ্লাই করতে পারো। তো চলো আমার একদম রেডি, সার্ভ করে দিয়েছি। গার্নিশিংটা দিয়ে যার ইচ্ছে মতন করে নিও। আমি স্যালাড দিয়েছি, টমেটো দিয়েছি, আমার পেঁয়াজ দিয়েছি, সস দিয়েছি, তোমরা চাইলে শসা, গাজর, তারপর আবার কাসুন্দি দিয়েও তোমরা কিন্তু এই ফিশ ফ্রাইটা ট্রাই করতে পারো। তো বন্ধুরা পুজো কিন্তু একদমই চলে আসলো, আর সেই পুজোর সময় যদি এইভাবে করে নাও ফিশ ফ্রাই, প্রত্যেকে কিন্তু তোমার হাতের বাহবা দেবে। তো দেখো আমি ফিশ ফ্রাইটা মাঝখান থেকে কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি ভেতরের লেয়ারটা কি সুন্দর হয়েছে না, একদম রেস্টুরেন্টের মতনই স্বাদ। আর যখন তোমরা স্বাদের আগেও যখন তোমরা ভাজবে তখন কিন্তু সেম ওই ভেটকি মাছের ওই ফ্রাইয়ের গন্ধটাই তোমরা পাবে। অসম্ভব সুন্দর স্বাদের এই ফিশ ফ্রাইটা পেতে হলে রেসিপিটা একবার হলেও অন্তত ট্রাই করতে হবে। তো আশা করব ভালো লেগেছে আজকের এই রেসিপিটা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো। আজকের মতন বিদায় নিলাম, টাটা।